নমস্কার বন্ধুরা, বিএম অনলাইন ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। এর আগে আমি সেট থিওরির 3টে মতো ক্লাস নিয়েছিলাম। তাতে ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশন অফ সেট, সেকেন্ড ক্লাসে টাইপস অফ সেটস, থার্ড ক্লাসে সাম অপারেশনস অন সেট আলোচনা হয়েছিল। যদি ওই ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তো তোমরা প্লিজ আমার প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও। এখন যেটি আলোচনা করব সেটি some laws of algebra of sets and some rules or result on number of elements in set. এখন আমরা প্রথম একটি উদাহরণে চলে যাব। এখানে এ একটি সেট যার মেম্বার হচ্ছে 1 2 3 4 5, 5টি মেম্বার আছে। নাম্বার অফ এলিমেন্টস অন এ ইকুয়াল টু 5, তাহলে এখানে আমরা এন এ লিখতে পারি 5। বি একটি সেট যার 1 2 3 4 5, 5টি মেম্বার আছে। কি কি? 4 5 6 7 8, তাহলে এন বি দিস ইজ ইকুয়াল টু 5। এখন আমরা যদি ইউনিয়ন বানাই এ ইউনিয়ন বি, সেটা কি পাচ্ছি? সেটা পাচ্ছি এই পুরো রিজিয়নটা। তাতে কি কি মেম্বার আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট আছে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি সেটা হচ্ছে 8। অ্যান্ড আর একটা যদি জিনিস বানায় সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাতে কি কি আছে? ইন্টারসেকশনে দেখো 4 আর 5 এই দুটো আছে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা যদি বানায় এটা ইকুয়াল টু 2। এখন একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে এন এ প্লাস এন বি এ দুটো হবে এন অফ এ ইউনিয়ন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এন এ প্লাস এন বি এ দুটো, তার রেজাল্ট কী পাচ্ছি? তার রেজাল্ট পাচ্ছি এন অফ এ ইউনিয়ন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন এ প্লাস এন বি ইকুয়াল টু পাচ্ছি এন অফ এ ইউনিয়ন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে যদি এন অফ এ ইউনিয়ন বি পেতে চাই তাকে কি লিখতে পারি? সো আমরা লিখতে পারি এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু প্রত্যেকটা সেটের জন্য ট্রু হয়। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, তোমরা একটু নোট করে নাও। সিমিলারলি আমরা এন অফ এ ইন্টারসেকশন বি কী পাই? এন অফ এ ইন্টারসেকশন বি পাই এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। এই দুটো রেজাল্ট, নাম্বার 1 দিস রেজাল্ট অ্যান্ড নাম্বার 2 দিস রেজাল্ট is very important for the result on number of elements in set, একটা সেটের নাম্বার অফ এলিমেন্টস নির্ণয় করার জন্য। এখন নেক্সট যে উদাহরণটিতে চলে যাব, সেটা যদি এই উদাহরণটি দেখি আমরা, এ সেট তার মেম্বার কটা? 3টে, এ বি সি, স্মল এ বি সি। ক্যাপিটাল বি সেট তার 3টে মেম্বার আছে, সি ডি ই, এবং ইউনিভার্সাল সেটে আছে এ এবং বিতে নেই সেরকম দুটো মেম্বার এফ অ্যান্ড জি। তাহলে এই উদাহরণটির ক্ষেত্রে আমরা যদি এনএ তৈরি করি তাহলে এনএ কত পাবো? এখানে না, এখানে আমরা যদি একটা পেপার রাখি এখানটাতে, আমরা এখানে এনএ এই উদাহরণটির ক্ষেত্রে এনএ কত পাচ্ছি? এন এ পাচ্ছি 3 বিকজ স্মল এ বি সি। এন বি কত পাচ্ছি? এন বিও পাচ্ছি 3 বিকজ সি ডি ই 3। এন অফ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বিতে কি মেম্বার পাচ্ছি? ইন্টারসেকশন বিতে অনলি সি আছে, তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1। হোয়াট ইজ এন অফ এ ইউনিয়ন বি? এ ইউনিয়ন বিতে দেখো এই 5টা মেম্বারই কিন্তু আছে, অর্থাৎ 5। সো অবভিয়াসলি এখানে ট্রু হচ্ছে এন এ প্লাস এন বি ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি প্লাস এন অফ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমি যে রেজাল্টগুলো দিয়েছি এন অফ এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই রেজাল্টটি কিন্তু এখানে ট্রু হচ্ছে। কারণ দেখো এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড যদি বসাই 5 ইকুয়াল টু 3 প্লাস 3 মাইনাস 1 দ্যাট ইকুয়াল টু 5। সো বোথ দ্য রেজাল্ট ইজ ট্রু হেয়ার। এই রেজাল্টগুলো কিন্তু এটা ক্ষেত্রে ট্রু হচ্ছে। নাম্বার 3 যে এক্সাম্পলটাতে চলে যাব, এখানে দেখো এই 1 2 3 4 40 41 42, এখানে এন অফ
এ ইন্টারসেকশন বি কত 1, এন এ কত এন এ 4, এন বিও 4, এন এ প্লাস এন বি 4 + 4 8, আর এন অফ এ ইউনিয়ন বি কত এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 7। অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি এই দুটোর যে রেজাল্ট সেটা এন এ প্লাস এন বি তার সাথে ইকুয়াল হচ্ছে। অর্থাৎ অবভিয়াসলি এই তিনটে উদাহরণের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেজাল্ট এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি অ্যান্ড এন অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি ট্রু। আমরা লজ অফ অ্যালজেব্রা অফ সেটস এগুলো কিছু শিখে নেব। ফার্স্ট যেটা লজ অফ অ্যালজেব্রা অফ সেটস শিখবো সেটাকে বলা হচ্ছে আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট লটা কি? যদি নিজেই নিজের সাথে কিছু একটা বানানো হয়, অর্থাৎ যদি ইউনিয়ন একটি সেট নিজের সাথে ইউনিয়ন বানাই, অবভিয়াসলি কি হয়ে যাবে আমরা অবভিয়াসলি জানি সেই সেটটাই পাবো। আর যদি নিজের সাথে ইন্টারসেকশন বানাই তাহলে কিন্তু আমরা জানি সেই সেটটাই পাবো। এই লটাকে বলা হয় আইডেমপোটেন্ট ল। এটা খুব অবভিয়াসলি ট্রু এবং এটা প্রুফ করার কিছু নেই। এটা যদি ভেন ডায়াগ্রাম আঁকা হয় খুব অবভিয়াসলি সেই সেটটার সাথে সেই সেটটার ইউনিয়ন সেটাই হবে এবং ইন্টারসেকশনও সেটাই হবে। এটা অবভিয়াসলি খুব সত্যি কথা, এটা প্রুফ করার কিচ্ছু নেই। ফার্স্ট যে রুলটাতে চলে যাচ্ছে, সেকেন্ড যেটাতে যাব সেটা হচ্ছে আইডেন্টিটি ল। হোয়াট ইজ আইডেন্টিটি ল? আইডেন্টিটি ল বলতে বোঝায় যে যদি এমন কোনো এলিমেন্ট যার সাথে ইউনিয়ন করলে সেই এলিমেন্টটা ফিক্সড থাকে। যেমন একটা এলিমেন্ট এ, একটা সেট, এখানে এলিমেন্ট না এখানে সেট, একটা সেট এ, তার সাথে এমন কোনো মেম্বারের ইউনিয়ন করব যাতে আমি রেজাল্ট এ পাই। কোন সেটের ইউনিয়ন করলে? আমরা জানি নাল সেটের যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু রেজাল্ট এ পাবো। তো ইউনিয়নের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে নাল সেট। সিমিলারলি যদি আমরা ইন্টারসেকশন ঘটাই, এ ইন্টারসেকশন এমন কিছু একটা পাই যাতে এটাই পেতে চাই, তাহলে কিন্তু এখানে ইউনিভার্সাল সেটকে দিতে হবে, অর্থাৎ ইউকে দিতে হবে। ইউনিভার্সাল সেটের সাথে যে কোনো সেটের যদি আমরা ইন্টারসেকশন ঘটাই সেই সেটটা খুঁজে পাই। এই দুটো ল তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, একটা আইডেন্টিটি ল, একটা আইডেন্টিটি ল। দুটোকেই প্রুফ করার কিছু নেই, খুব অবভিয়াস দুটো জিনিস। যদি আমরা প্রুফ করতে চাই তো ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা অবভিয়াসলি এগুলোকে প্রুফ করে নিতে পারি। থার্ড যে লটিতে যাব সেটাকে বলা হয় কমিউটেটিভ ল। হোয়াট ইজ কমিউটেটিভ? কমিউটেটিভ মিনস হচ্ছে কমিউট করা। অর্থাৎ আমরা ধরো দুটো সেট এ আর বি, তাদের মধ্যে একটা ইউনিয়ন অপারেশন দিচ্ছি, যদি সেটা কমিউট করে অর্থাৎ বি আর এর মধ্যে ইউনিয়ন করলেও একই হয়। আমরা অবভিয়াসলি জানি একই হয়। দুটো সেট এ আর বি তাদের ইউনিয়ন যা হবে এবং দুটি সেট যদি তাকে ঘুরিয়ে দিই বি আর এ করি তাদের ইউনিয়নও একই হবে। অর্থাৎ কমিউটেটিভ ল ইউনিয়নের ক্ষেত্রেও যেমন সত্যি সেরকম ইন্টারসেকশনের ক্ষেত্রেও এটা সত্যি হয়। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এটাকে যদি করি আমরা যা রেজাল্ট পাবো সেটার সাথে সাথে বি ইন্টারসেকশন এ যদি আমরা করতে থাকি তাহলে রেজাল্টটা কিন্তু একই পাবো। অর্থাৎ ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটি অপারেশনই কিন্তু কমিউটেটিভ অপারেশন, এই দুটোতেই কমিউটেটিভিটি হোল্ড হয়। এই প্রুফটাও কিন্তু আমরা খুব অবভিয়াসলি ভেন ডায়াগ্রামের সাহায্যে করতে পারি। এখন যে নিয়মটিতে চলে যাব সেটা হচ্ছে কমিউটেটিভ ল আমরা প্রুফ করার চেষ্টা করব। অর্থাৎ এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ এটা যে একই সেটা বোঝার চেষ্টা করব। এখন ফার্স্ট যে ডায়াগ্রামটাতে চলে যাব, ভেন ডায়াগ্রাম, এটা ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট। এখানে এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা? এই পুরো জায়গাটাই কিন্তু এ, তার সাথে পুরো বি, তার সাথে এই তাদের কমন পোর্শন, এই পুরোটাই কিন্তু এ ইউনিয়ন বি। নেক্সট পিকচারে আমরা যদি বি ইউনিয়ন এ এটাকে দেখতে চাই, এটা কোনটা? না এটা বি, এটা এ এবং তাদের কমন পোর্শন। অর্থাৎ আমরা দুটো পিকচার থেকে অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে এটা যদি এ ইউনিয়ন বি হয় আর এটা যদি বি ইউনিয়ন এ হয়, এ দুটোই কিন্তু একই। অর্থাৎ আমরা বলতে পারছি এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করতে পারলাম যে কমিউটেটিভ ল উইথ রেসপেক্ট টু ইউনিয়ন ইজ ট্রু হেয়ার। এবার যদি ইন্টারসেকশনটা আমরা চিহ্নিত করি, অর্থাৎ এটা এ এটা বি, এটা ইউনিভার্সাল সেট যদি হয়, এখানে এটা ইউনিভার্সাল সেট, এখানে এটা ইউনিভার্সাল সেট, এটা যদি হয় তাহলে এখানে এ ইন্টারসেকশন বি হচ্ছে এই কমন এরিয়াটা, এই রিজিয়নটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। অলসো এখানে আরেকটা কমন রিজিয়ন, এই যে রিজিয়নটা সেটা কিন্তু বি ইন্টারসেকশন এ, যেহেতু এটা বি আর এটা যদি এ হয় তাহলে এখান থেকে আমরা দুটো রিজিয়ন দেখো একই দেখতে পাচ্ছি দুটো পিকচার থেকে। তাহলে আমরা বলতে পারি এটা এ ইন্টারসেকশন বি, A intersection B is also equal to B intersection A. That is নাম্বার 1 আমরা এটা বলতে পারছি, নাম্বার 2 এটা বলতে পারছি। নাম্বার 1টাকে আমরা বলছি কমিউটেটিভ ল উইথ রেসপেক্ট টু ইউনিয়ন, আর নাম্বার বিটাকে হচ্ছে বলছি কমিউটেটিভ ল উইথ রেসপেক্ট টু ইন্টারসেকশন। অর্থাৎ ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে কমিউটেটিভ ল কিন্তু হোল্ড হয়।
নেক্সট আমরা যে লটিতে চলে যাব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল মিন্স অ্যাসোসিয়েট করবে উইথ রেসপেক্ট টু একটা ব্র্যাকেট। কি হবে সেই লটা কি আমরা একটু ফার্স্ট জেনে নিই। ধরো এ ইউনিয়ন বি আছে, তার সাথে ব্র্যাকেট দেওয়া আছে, তার সাথে আমরা সি এর ইউনিয়ন করলাম, এবং আলাদাভাবে আমরা বি আর সি এর ইউনিয়ন করলাম, তার সাথে এ এর ইউনিয়ন বানালাম। এই দুটো একই হয়, এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি, দিস ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল উইথ রেসপেক্ট টু ইউনিয়ন। সিমিলারলি আমরা যদি ইন্টারসেকশনের ক্ষেত্রে বানাই যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেটাকে বের করি, সেটা বলতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ এখানে ব্র্যাকেটটা বি আর সি এর মধ্যে ছিল, সেটা কিন্তু এ আর বি এর মধ্যে অ্যাসোসিয়েট হয়ে গেল। এই দুটো লকেই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। আমরা কিন্তু ডিমর্গ্যানস থিওরি অ্যাপ্লাই করে অ্যাসোসিয়েটিভ ল প্রুভ করতে পারি, অথবা অ্যানালিটিক্যালি প্রুভ করা যায় অ্যাসোসিয়েটিভ ল এর। ফার্স্ট আমরা ডিমর্গ্যানস ল কে অ্যাপ্লাই করে অ্যাসোসিয়েটিভ ল এর প্রুফটা করে নেব। ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটে পিকচার। ফার্স্ট পিকচারটিতে আমি এখানে যদি আমি ফার্স্ট এ ইউনিয়ন বি এটাকে দেখাই, তাহলে এ ইউনিয়ন বি কোনটা, এটা এ এটা বি, অর্থাৎ এ আর বি এর কমন, এ আর বি এর পুরো রিজিয়নটা আমরা যদি ফিল আপ করে দিই, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তার সাথে আমি ইউনিয়ন যদি সি করি, অর্থাৎ তার সাথে সিটাও জুড়ে যাচ্ছে, এই টোটালটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখানে যদি আমরা প্রথম বি ইউনিয়ন সি বানাই, তারপর এ এর ইউনিয়ন বানাই, অর্থাৎ প্রথম বি আর সি এর ইউনিয়ন বানালে দেখো দেখতে পাচ্ছি এই রিজনটা হচ্ছে বি আর সি এর ইউনিয়ন, তার সাথে যখন এ এর ইউনিয়ন বানাবো তখন কিন্তু এই রিজনটাও অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ অবভিয়াসলি আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটা ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা যদি প্রথম বানাই যে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন বানালাম, এই রিজনটা দেখতে পাচ্ছি বি আর সি এর কমন পোর্শন। তার সাথে যদি আমরা এর ইন্টারসেকশন বানাই, তাহলে কিন্তু এই পজিশনটা বাদ চলে যাবে, এর মধ্যে কেবলমাত্র এই পজিশনটি আছে, অর্থাৎ এটাকে যদি আমরা ডিপ করে দিই, এই পজিশনটা পাবো এ ইন্টারসেকশন, এটা পেলাম এ ইন্টারসেক্ট বি ইন্টারসেকশন সি। সিমিলারলি আমরা যদি বানাই প্রথমে এ ইন্টারসেকশন বি, তারপরে যদি ইন্টারসেকশন সি বানাই, অর্থাৎ এ আর বি এর কমন পোর্শন কোনটা, ফার্স্ট পেলাম এ আর বি এর কমন পোর্শন কিন্তু এটা, তার সাথে যদি সি এর কমন পোর্শনটা নিই, তাহলে কিন্তু অনলি ওই উপরের পোর্শনটা বাদ চলে যাবে, কেবলমাত্র এই পোর্শনটা যাকে আমরা ডিপ করে দিলাম সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই দুটো পিকচার থেকে দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা অ্যাসোসিয়েটিভ ল উইথ রেসপেক্ট টু ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল উইথ রেসপেক্ট টু ইন্টারসেকশন আমরা কিন্তু প্রুভ করতে পারলাম। নেক্সট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন হেয়ার? এখানে আমরা দুটো যে অপারেশন ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন দুটো নিয়েই কাজ করব। আমি বি আর সি এর ইন্টারসেকশন বানাচ্ছি, তার সাথে এ এর ইউনিয়ন বানাচ্ছি, তাহলে কি হবে, এই ইউনিয়নটা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এর সাথে। এখানে এ বি এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এর সাথে আছে, বি আর সি এর সাথে আলাদা আলাদাভাবে ইউনিয়নটা চলে যাবে, অর্থাৎ এ ইউনিয়ন বি হয়ে যাবে আর এ ইউনিয়ন সি হয়ে যাবে, সাথে যে ইন্টারসেকশনটা ছিল এটা এখানে চলে আসবে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাকে লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা ইন্টারসেকশনের জন্য সত্য, অর্থাৎ যদি বি আর সি এর প্রথমে ইউনিয়ন বানায়, তার সাথে এর ইন্টারসেক্ট ঘটায়, তাহলে সেটা এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হয়ে যাবে, অর্থাৎ এই সাইনটা এখানে কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, এই সাইনটা এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার জন্য এই রুলটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল বলে থাকি, এবং এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে প্রুভ করা যায়। ফার্স্ট যদি আমরা ভেন ডায়াগ্রাম এখানে আঁকার চেষ্টা করি, দেখো এখানে ফার্স্ট যেটা বি ইন্টারসেকশন সি বানাবো, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, অর্থাৎ বি ইন্টারসেকশন সি হচ্ছে এই পজিশনটা। তার সাথে যদি এর ইউনিয়ন বানায়, অর্থাৎ এর ইউনিয়ন বানালে তার সাথে এই পুরো রিজিয়নটা অ্যাড হয়ে যাচ্ছে, এটা সহ এই পুরো রিজিয়নটা যেটা পেলাম সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার আমরা যদি এ ইউনিয়ন বি বানাই, এ ইউনিয়ন বি মিনস এ এবং বি দুটোই একসাথে, তাহলে এখানে হচ্ছে শুধু অনলি সি এর পোর্শনটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ পুরোটা এবং বি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি।
তার সাথে আমরা যদি এ ইউনিয়ন সি বানাই, অর্থাৎ এ পুরোটা নিচ্ছি তার সাথে সি এর পুরোটা, তাহলে এই দুটোর কমন পোর্শন কোথা, যেখানে সবটাই আছে, ডটও আছে এবং এই সাইনটাও আছে, সেইটাকে যদি আমরা আলাদা করি তাহলে পাচ্ছি দেখো এই রিজিয়ানটা তার সাথে এই রিজিয়ানটা, এইটুকু এই রিজিয়ানটা এবং সাথে এই রিজিয়ানটাও পাচ্ছি। অর্থাৎ আমরা দুটো পোর্শন থেকে দেখতে পাচ্ছি এই দুটো রিজিয়ান দেখো এখানটাও আর এখানটা সেম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু আমরা প্রুভ করতে পারছি ইউনিয়নের জন্য, যেটা ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা প্রুভ করতে পারছি। সিমিলারলি আমরা এই দুটো পিকচারকে ইউজ করে ইন্টারসেকশনের জন্য যে ডিস্ট্রিবিউটিভ ল সেটাকে কিন্তু আমরা প্রুভ করতে পারি, যেটা তোমরা হোম টাস্ক হিসেবে করতে পারো। নেক্সট যে নিয়মটিতে চলে যাব সেটি হচ্ছে ডি মর্গ্যানস ল। এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দুটো সেট এ আর বি তার প্রথমে ইউনিয়ন বানাই, তারপর তার কমপ্লিমেন্ট বানাই, এবং প্রথমে যদি দুটো সেটের কমপ্লিমেন্ট বানিয়ে নিই তারপর তাদের ইন্টারসেকশন বানাই, তাহলে কিন্তু এ দুটো ইকুয়াল হয়। অর্থাৎ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বানাই, সেটা যা হয় আমরা প্রথমে এ কমপ্লিমেন্ট বানালাম, পরে বি কমপ্লিমেন্ট বানালাম এবং তাদের ইন্টারসেকশন বানালাম, এই দুটো কিন্তু ইকুয়াল হয়। এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে ডি মর্গ্যানস ল হচ্ছে প্রথমে দুটো সেট এ আর বি তাদের ইন্টারসেকশন বানিয়ে নিলাম, এ ইন্টারসেকশন বি, তার কমপ্লিমেন্ট বানালাম, অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, সেটা কিন্তু ইকুয়াল হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ সেটা প্রথমে এ কমপ্লিমেন্ট বানালাম, পরে বি কমপ্লিমেন্ট বানালাম এবং তাদের ইউনিয়ন তৈরি করলাম, এ দুটো কিন্তু ইকুয়াল হবে। অর্থাৎ নাম্বার এ এবং বি এ দুটোই হচ্ছে 1 and 2 ইকুয়াল টু দ্য ডি মর্গ্যানস ল অফ সেট থিওরি। এগুলোই কিন্তু প্রুফ করা যায় ভেন ডায়াগ্রাম দিয়ে এবং অ্যানালিটিক্যালি। ভেন ডায়াগ্রাম দিয়ে যদি এটাকে প্রুফ করতে হয় তাহলে আমরা প্রথম পাই সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। অর্থাৎ এ ইউনিয়ন বি এখানে কোথায়, এটা যদি এ হয় এটা বি হয়, এ ইউনিয়ন বি হচ্ছে এই পুরো রিজিয়ানটা এ আর বি মিলে, তার কমপ্লিমেন্ট মিনস এ ইউনিয়ন বি বাদে ইউনিভার্সাল সেটে যে রিজিয়ানটা আছে, অর্থাৎ এই রিজিয়ানটা হচ্ছে কিন্তু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এই রিজিয়ানটা। সেকেন্ড আমি যদি বানাতে চাই যে এ কমপ্লিমেন্ট মিনস এ বাদে বাকি রিজিয়ানটা, অর্থাৎ এ বাদে যে বাকি ইউনিভার্সাল সেটের রিজিয়ানটা আছে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। অ্যান্ড অলসো হোয়াট ইজ বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মিনস বি বাদে, এটা কিন্তু এ কমপ্লিমেন্টের মধ্যে আছে, বি কমপ্লিমেন্ট মিনস বি বাদে ইউনিভার্সাল সেটে যে মেম্বারটা আছে, অর্থাৎ বিকে বাদ দিলে ইউনিভার্সাল সেটে এই মেম্বার এই অঞ্চলগুলো থাকবে, সেটা বি কমপ্লিমেন্টের মেম্বার হবে। অর্থাৎ কমন রিজিয়ান কোনটা, কমন রিজিয়ান যেখানে ডটও আছে এবং এভাবে স্টেট লাইনও আছে, সেটা হচ্ছে এই অনলি এই দুটোকে বাদ দিয়ে বাকি যে রিজিয়ানটা। সিমিলারলি আমরা ভেন ডায়াগ্রাম একে যে ইন্টারসেকশনের জন্য যে ডি মর্গ্যানস ল, অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করতে পারি। এখন যদি অ্যানালিটিক্যালি এই থিওরিগুলোকে প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, ধরো এটাকে আমি যদি অ্যানালিটিক্যালি দেখাতে চাই, তাহলে অ্যানালিটিক্যালি দেখাতে গেলে প্রথম আমাদের ধরতে হবে যে লেট এক্স বি এ মেম্বার অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। দ্যাট মিনস এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ নিশ্চয়ই যেহেতু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে, ইন্টারসেকশন বিতে নেই, তার মানে কি আইদার ইন্টারসেকশন নেই মানে কি আইদার এতে নেই অর বিতে নেই, কোনো একটাতে থাকলেই তো ইন্টারসেকশনে না থাকা, কোনো একটাতে না থাকা মানে, তাহলে আইদার এতে নেই অর বিতে নেই। এক্স এতে নেই মানে কোথায় আছে, এক্স এতে নেই মানে এ কমপ্লিমেন্টে আছে, অর এক্সটা বি কমপ্লিমেন্টে আছে, এক্সটা এ কমপ্লিমেন্টে আছে অর বি কমপ্লিমেন্টে আছে, দ্যাট মিনস এক্সটা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টে আছে। দ্যাট মিনস আমরা কি পাচ্ছি, এইখানের কোনো মেম্বার থাকার জন্য সে কিন্তু এখানে যদি কমপ্লিমেন্টগুলোকে ড্যাশ দিই তাহলে এইখানে সেটা থাকছে, অর্থাৎ এই সেটটা বড় সেট। সো এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখন আমরা উল্টোটা ধরে নেব যে কোনো একটা মেম্বার লেট ওয়াই বি এ মেম্বার বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, দ্যাট মিনস ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট or y belongs to b complement, that means y does not belongs to a or y does not belongs to b, তার মানে কি y does not belongs to a intersection b, যেহেতু এতে নেই অথবা বিতে নেই তার মানে ইন্টারসেকশনেও নেই,
তার মানে ওয়াই কোথায় আছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্টে আছে। সো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। সো এটা যদি নাম্বার 1 দিই, আর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, এটাকে যদি নাম্বার 2 দিই, ফ্রম 1 and 2 উই ক্যান সে দ্যাট এ কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমরা যেহেতু এ বি এর সাবসেট আর বি এর সাবসেট, ওখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু বি, তাই এখান থেকে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 এটা থেকে বলতে পারি 1 and 2 আর ইকুয়াল। এখন আমরা একটা প্রবলেমে চলে যাব, যেটা আমরা অ্যানালিটিক্যালি প্রুভ করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট আমাদের কী হবে, লেফট হ্যান্ড সাইডের একটা মেম্বার ধরে নেবো, লেট এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি, দ্যাট মিন্স এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন সি। যেহেতু এটা ডিফারেন্সের রুল, এ মাইনাস বি ইউনিয়ন সিতে থাকলে আমাদের ডিফারেন্সের এটাই নিয়ম হয়। দ্যাট মিন্স এক্স বিলংস টু এ বাট S does not belongs to union means S does not belongs to B and X does not belongs to C. That means X belongs to A but X does not belongs to B and X belongs to A but X does not belongs to C. এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি X belongs to A minus B and এক্স বিলংস টু, এটা থেকে বলতে পারি এ মাইনাস সি। তাহলে পুরোটা থেকে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন, যেহেতু অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন এ মাইনাস সি। অর্থাৎ আমরা প্রথম যেটা পেলাম এ মাইনাস বি ইউনিয়ন সি, দিস ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। আমরা কিন্তু এই দিকটা প্রুভ করতে পারলাম। এবার যদি আমরা উল্টোটা প্রুভ করি, উল্টোটা দেখো, জাস্ট এখান থেকে ওয়াই ধরবো, ওয়াই বিলংস টু এটা, তারপর আমি আবার ওয়াই বিলংস টু, জাস্ট এই স্টেপ বরাবর এগিয়ে আমরা কিন্তু উল্টোটাকে প্রুভ করে নিতে পারি। অর্থাৎ প্রথমে ধরবো ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, দেন ওয়াই বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ মাইনাস সি, তারপর আবার নেক্সট স্টেপটা লিখবো, তার আগে নেক্সট স্টেপটা লিখবো, এভাবে চলতে থাকবে। অর্থাৎ পুরোটা যদি চলে যায়, সেখান থেকে আমি পাবো যে এটা যদি নাম্বার 1 ধরি, সেখান থেকে পাবো যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি ইজ এ সাবসেট অফ এ মাইনাস বি ইউনিয়ন সি। এটাকে আমরা নাম্বার 2 ইকুয়েশন বলবো। ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি দিস ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা কিন্তু আমরা অ্যানালিটিক্যালি প্রুভ করতে পারি। অবভিয়াসলি এটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও প্রুভ করতে পারি। এটা ডি মর্গানস লয়ের আর একটা পার্ট বলা যেতে পারে, বা ডি মর্গানস লয়ের একটা প্রবলেম বলা যেতে পারে, যেটাকে আমরা অ্যানালিটিক্যালি প্রুভ করে দেখালাম। তোমরা কিন্তু এটাকে ভেন ডায়াগ্রামের সাহায্যেও খুব সহজে প্রুভ করে নিতে পারবে। আমরা আরেকটি জিনিসকে অ্যানালিটিক্যালি প্রুভ করার চেষ্টা করব, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এটাকে যদি আমরা অ্যানালিটিক্যালি প্রুভ করি, এটাকে আমরা কিছুক্ষণ আগেই ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করেছি। এখন যদি এটাকে অ্যানালিটিক্যালি প্রুভ করি, তাহলে আমরা কি ধরবো, লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই দিকেরটাতে ধরলাম। দ্যাট মিনস এটা থেকে কি পাচ্ছি, এক্সটা এতে আছে, ইউনিয়ন মিনস অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। এখন এক্সটা এতে আছে, এটাকে লিখলাম আর একবার, অর এক্সটা ইন্টারসেকশন আছে মিনস এক্সটা বিতে আছে অ্যান্ড এক্সটা সিতে আছে। তার মানে এখান থেকে লিখতে পারি এক্সটা এতে আছে, অর এক্সটা বিতে আছে অ্যান্ড এনটা লিখলাম, এক্সটা এতে আছে অর এক্সটা সিতে আছে। তার মানে এখান থেকে বলতে পারি এক্সটা এ অর বি মিনস এ ইউনিয়ন বিতে আছে অ্যান্ড এক্সটা এতে আছে অর সিতে আছে, মানে এ ইউনিয়ন সিতে আছে। আর যেহেতু এখানে অ্যান্ড আছে, তার মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। অর্থাৎ দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ এ সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড। এখান থেকে বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইট ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। সিমিলারলি আমরা যদি ওয়াই বিলংস টু ধরে এইটাতে এবং এই বরাবর যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু প্রুভ করতে পারবো ওয়াই
অলসো বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, সেখান থেকে বলতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দিস ইজ অবভিয়াসলি এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাকে আমরা নাম্বার 2 বলতে পারবো। ফ্রম 1 and 2 আমরা বলতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অ্যান্ড ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই দুটো কিন্তু ইকুয়াল, সেটা আমরা বলতে পারবো। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? ফার্স্ট আমরা শিখলাম কিছু ল, যেমন আইডেন্টিপোটেন্ট ল, আইডেন্টিটি ল, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গ্যানস ল। সেই লগুলিকে আমরা কি করলাম, প্রথমে ভেন ডায়াগ্রামের সাহায্যে কী করে প্রুফ করা যায় শিখলাম, এবং অবভিয়াসলি সেই লগুলিকে আমরা অ্যানালিটিক্যালি এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ এইরকমভাবে কী করে প্রুফ করা যায় সেটা শিখলাম। এখন আমরা দুটো প্রবলেমে চলে যাব, যেটাকে আমি হোম ট্যাক্স হিসেবে দিয়েছি। তোমরা খাতা কলমে এটি করার চেষ্টা করো, যদি পারো তো সেটা আমাকে কমেন্ট করে জানাও, যদি না পারো সেটাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আবার ভবিষ্যতে এটাকে করে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট যে হোম ট্যাক্সটি দিয়েছি সেটি দেখো, প্রুফ বাই ইউজিং ভেন ডায়াগ্রাম অ্যান্ড অলসো অ্যানালিটিক্যালি এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এটাকে কিন্তু প্রথমে আমরা ভেন ডায়াগ্রাম সাহায্যে বা পরে আবার অ্যানালিটিক্যালি প্রুফ করার চেষ্টা করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা ডি মর্গ্যানস লয়েরই একটা পার্ট, ডি মর্গ্যানস ল থেকে এটা আস্তে আস্তে আসবে, এবং এইটা আমরা দেখতেই পাচ্ছি অ্যানালিটিক্যালি প্রুফ করতে হবে, কারণ ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা প্রুফ করে দিয়েছিলাম। এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ ল ফর ইন্টারসেকশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ লটা, অ্যাসোসিয়েটিভ ল আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুফ করেছিলাম। এটাকে জাস্ট অ্যানালিটিক্যালি দিস ইজ এ সাবসেট অফ দিস অ্যান্ড দিস ইজ অলসো এ সাবসেট অফ দিস, এটা একটা প্রুফ করে দেখাতে হবে। দেখিয়ে যদি তোমরা পারো তো সেটা আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও, যদি না পারো বা কোথায় পারছো না সেটা আমার কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। আমি তাহলে পরবর্তীকালে আবার এটাকে সলভ করে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম স্টাডি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে এসে জানান। আর এরকম স্টাডি ভিডিও সর্বদা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনি অনায়াসে পেয়ে যান, এবং বন্ধুদের সাথে প্রচুর এই সমস্ত স্টাডি ভিডিওগুলিকে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।